আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং গ্রেটারের যে ছোট দিকটা আছে সেই ছোট দিকটায় গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এদিকে গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। চলে এসেছি কিচেনে, চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম কিশমিশটাকে হালকা লাল করে ভেজে নেব। কাজু বাদাম কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এলাচ, দারচিনি, লং। এই উপকরণগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর কুচিগুলোকে দেওয়ার পর 10 মিনিটের মতন গাজর কুচিগুলোকে ভেজে নেব। চলে এসেছি 10 মিনিট পর। এই উপকরণের মধ্যে দিচ্ছি 500 মতন দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে 10 মিনিটের মতন গাজরগুলোকে সিদ্ধ করতে দেবো। চলে এসেছি 10 মিনিট পর। গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উপকরণের মধ্যে দিচ্ছি স্বাদ মতন চিনিটা দেওয়ার পর সব উপকরণগুলোকে 5 মিনিটের মতন ভেজে নেব। 5 মিনিট পর চলে এসেছি। এর মধ্যে দিচ্ছি ভেজে নেওয়া কাজু বাদাম কিশমিশটা দেওয়ার পর সব উপকরণগুলোকে আবার 5 মিনিটের মতন ভেজে নেব। আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে। গাজরের হালুয়াটাকে চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। সো ফাইনালি ফ্রেন্ড, আমাদের গাজরের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।